নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। রাহু এবং শুক্র আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে মীন রাশিতে যে যোগ সৃষ্টি করেছে, তার সঙ্গে সঙ্গে দেবগুরু এবং অসুরগুরুর যে যোগে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে অতি অবশ্যই কিন্তু বুঝতে কিন্তু অসুবিধে হবেই। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। ঠিক তৃতীয়ভাবে অর্থাৎ মীন রাশিতে শুক্র 28শে জানুয়ারি প্রবেশ করেছে, 31শে মে পর্যন্ত ওখানে অবস্থান করবে এবং ওখানে রাহু অবস্থান করছে ঠিক 20শে মে ওখান থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি ঠিক আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চমভাবে বৃষ রাশিতে অবস্থান করছে। 14ই মে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। তা আমি একটি ছকের মাধ্যমে আপনাদের বিচার এবং বিশ্লেষণ করব। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। তখন ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই চলে আসছি, এই যে দেখুন যেটি ছক প্রস্তুত করেছে, এটি ফেব্রুয়ারি 2025-এ। যেহেতু আপনাদের মকর রাশি বা মকর লগ্ন, মকর রাশি বা মকর লগ্নের তৃতীয়তে শুক্র রাহু মীন রাশিতে অবস্থান করছে এবং পঞ্চমে অবস্থান করছে বৃহস্পতি। যে বৃহস্পতি এখানে অবস্থান করছে এটি হচ্ছে পৃথ্বী রাশি এবং স্থির রাশি। পৃথ্বী রাশিতে কিছুটা ফলদান করার প্রবণতা বৃহস্পতির মধ্যে একটু নিষ্ক্রিয় হয়ে থাকে। তাছাড়া বৃহস্পতি যেহেতু পঞ্চমভাবে বসে রয়েছে, পঞ্চম ভাব থেকে সন্তান, প্রেম, প্রীতি, ভালোবাসা, বুদ্ধি, খেলা, পূর্ব জন্মের কর্মফল, শেয়ার, লটারি, ফাটকা এবং বৈধ প্রেম, অবৈধ প্রেম, গান বাজনা, আমোদ প্রমোদ এবং বিলাসিতা, বুদ্ধিমত্তা ইত্যাদি ইত্যাদি বিচার কিন্তু করা হয় ঠিক পঞ্চম ভাব থেকে। এবং তৃতীয় ভাব থেকে বিচার করা হয় ছোট ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং যোগাযোগের মাধ্যম এবং দাস দাসী এবং উত্তম ভূষণ এবং তার সঙ্গে সঙ্গে নিকট সামনাসামনি ভ্রমণ বা নিকট ভ্রমণ, বীরত্ব, আগ্রহ, সাহস ইত্যাদি ইত্যাদি তৃতীয় ভাব থেকে বিচার্য। যদি দেখা যায় যদি তৃতীয় ভাবের অধিপতি গ্রহ পঞ্চমে বা পঞ্চমপতি এই জায়গায় থাকলে সাধারণত ধনবান করলেও এরা প্রচণ্ড কৃপণ হয় এবং কৃপণতার জন্য এদের হাত দিয়ে যেটা বলা হয় যে জল গলে না, ঠিক এই রকম। এবং এই যোগে স্ত্রীরা একটু নিষ্ঠুর প্রকৃতির হয়ে থাকে এবং এরা সুখী হয়। তবে পঞ্চমভাবে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে, বৃহস্পতি পঞ্চম ভাব থেকে যেরকম সন্তান ইত্যাদি ইত্যাদি বিচার করা হয়, পঞ্চমভাবে সাধারণত বসে রয়েছে রোহিণী নক্ষত্রে। ঠিক 10ই এপ্রিল প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রে। তাহলে এইখানে ঠিক পঞ্চম ভাবে বৃহস্পতি সাধারণত চন্দ্রের নক্ষত্রে অর্থাৎ রোহিণী নক্ষত্রে মহিলাদের সঙ্গে জড়িয়ে পড়তে পারেন। সে বিষয়ে কিন্তু আপনারা সতর্কতা অবলম্বন করবেন। কারণ বৃহস্পতি যদি অশুভ হয়, মানে বৃহস্পতি যদি অশুভ হয় তাহলে কিন্তু অবৈধ কাজকর্মে অতি অবশ্যই কিন্তু জড়িয়ে দেয় এবং কল্পনাপ্রবণ ভোগ সুখের প্রতি আকর্ষণ, খাদ্য গ্রহণ বা বেশভূষার প্রতি আকর্ষণ, প্রেম প্রীতি ভালোবাসা থাকবে এবং পরিপূর্ণভাবে জীবনকে উপভোগ করতে এরা কিন্তু পারে না। তার সঙ্গে সঙ্গে যখন 10 তারিখে মৃগশিরা নক্ষত্রে যখন প্রবেশ করবে, প্রতিষ্ঠা হবার চেষ্টা বা প্রচেষ্টা থাকবে। এদের চিন্তা ভাবনাগুলি বাস্তবমুখী এবং ভোগ সুখের প্রতি আকর্ষণ এবং মহিলা বান্ধবী এদের বেশি হয়ে থাকে। ধনী লোকেদের সঙ্গে বন্ধুত্ব হয় বা সাহায্য পায়,
বিদ্যা ক্ষেত্রে সফলতা কিন্তু আনবেই, এবং যে কোনো কাজে আগ্রহ প্রবণতা এগুলো কিন্তু বাড়াবেই। কারণ বৃহস্পতি আপনাদের যদি দেখা যায় যে পঞ্চম ভাবে শুভ রয়েছে, তাহলে সন্তান লাভ, জ্ঞান বৃদ্ধি এবং শুভ ক্রিয়া কর্ম এবং সফলতা, কর্মফল লাভ, ভাগ্য সহায় হবে, ভাগ্য উন্নতি, মূল্যবান কোনো দ্রব্য এগুলো কিন্তু জায়গাটা কিন্তু ঘটাবেই বৃহস্পতি। বৃহস্পতি যেহেতু পঞ্চমভাবে থাকার জন্য নক্ষত্রের মাধ্যমে আমি আগে বলে গেলাম, এই দুটো নক্ষত্র ওখানে পাস করে মিথুন রাশিতে প্রবেশ করবে, এইগুলো ফল পেতে পারেন। অশুভ থাকলে কিন্তু মানসিক টেনশন বা মানসিক অস্থিরতা, চঞ্চলতা এগুলো বৃদ্ধি করবে, পড়াশোনায় বাধা ঘটাবে এবং অবৈধ প্রেমে জড়িয়ে কিন্তু দেওয়া বা যেটাকে পরকীয়া, আনলিগাল অ্যাটাচমেন্ট, এইগুলো হতাশা ইত্যাদি। কিন্তু বৃহস্পতি যখন খারাপ হয় কিন্তু অশুভ জায়গা, কিন্তু অশুভ যদি থাকে অশুভ জায়গায় কিন্তু পাঠিয়ে দেয়, মর্যাদাহানি, ক্লান্তিবোধ এবং ব্যবসা বাণিজ্যে লোকসান কিন্তু অতি অবশ্যই কিন্তু করায়। এইগুলো হচ্ছে বৃহস্পতি যদি দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা চলে, আপনার জন্মছকে যদি শুভ থাকে অতি অবশ্যই শুভ ফল পাবেন। যদি অশুভ থাকে আমি বলেও গেলাম এই অশুভ ফলগুলো পেতে পারেন যে কোনো দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশার মধ্যে চললে। সবথেকে তৃতীয়ভাবে শুক্র এবং রাহু, তৃতীয়ভাবে কিন্তু রাহু কিন্তু পজিটিভ, শুক্র এখানে তুঙ্গস্থ, তৃতীয়ভাবে শুক্র কিন্তু শুভ ফল দেন, বৃহস্পতিও পঞ্চমভাবে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে যেহেতু ন্যাচারাল জোডিয়া, এবং পঞ্চমভাবে বসে নবম ভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং আপনাদের রাশি ভাবের উপরে দৃষ্টি রয়েছে, 1, 5, 9-এর উপরে দৃষ্টি রয়েছে। এটাকে নিয়ে আমি পরে আসছি। আগে প্রথমে শুক্র এবং রাহু এখানে যেটা নির্দেশ করছে, শুক্র এবং রাহু দুজনেই কিন্তু তৃতীয়ভাবে শুভ পজিশনে থাকে। যেহেতু শুভ পজিশনে রয়েছে, যেহেতু চতুর্থ ভাব হচ্ছে গৃহ, সম্পত্তি ইত্যাদিতে যেরকম বিচার করা হয়, রাহুর দৃষ্টি চতুর্থ ভাবের উপরে রয়েছে। রাহু শুক্র মিলে টোটাল কিন্তু 10টা ভাবকে কন্ট্রোল করছে, সেগুলো আমি পরে আসছি। কিন্তু যেহেতু রাহু শুক্র তৃতীয়ভাবে বসে থাকার জন্য কি কি নক্ষত্রের মাধ্যমে ফল দান করতে পারে দেখুন। এখানে ঠিক প্রবেশ করেছে শুক্র 28শে জানুয়ারি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে, তারপরেই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বর্তমানে রয়েছে। ঠিক 1 তারিখে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে, 3 তারিখে বক্রতা আরম্ভ করবে বৃহস্পতি, এই শুক্র, এবং তার সঙ্গে সঙ্গে যখনই আরম্ভ করার সঙ্গে সঙ্গে ঠিক 4 তারিখে, 3 তারিখে বক্রতা আরম্ভ করবে, 4 তারিখে আবার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করার পরে যখন 3 তারিখ থেকেই কিন্তু আবার বক্রতা আরম্ভ করবে, 14 এপ্রিল পর্যন্ত বক্রতার মধ্যে থাকবে শুক্র। যখন তুঙ্গস্থ গৃহে বক্রতা আরম্ভ করে তখন কিন্তু কিছুটা নিচস্থ ফল দান করার প্রবণতা কিন্তু চলে আসছে। এবার শুক্র ঠিক ওই জায়গায় উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করার পরেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং ঠিক পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেই 14 এপ্রিল বক্রতা কিন্তু ছাড়বে, ত্যাগ করবে। ত্যাগ করার পরেই আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে 25শে এপ্রিল প্রবেশ করবে ঠিক উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, তারপরে রেবতী নক্ষত্র হয়ে ঠিক 31শে মে মেষ রাশিতে প্রবেশ করবে। তাহলে শুক্র এখানে যেহেতু বৃহস্পতি নক্ষত্রে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কি ফল আপনারা পেতে পারেন দেখুন। যেহেতু চতুর্থ ভাব গৃহ তাহলে বাড়িতে কোনো সম্মান সেরকম পায় না, বাড়ির বাইরে কিন্তু সম্মান কিন্তু এনে দেয়। তার সঙ্গে সঙ্গে যাবতীয় কাজকর্ম, পেশায় উন্নতি কিন্তু ঘটিয়ে থাকে, ধনবান করায় বৃহস্পতির নক্ষত্রে, সৎ কর্ম করার চেষ্টা কিন্তু এনে থাকে বা এনে দেয়। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখনই প্রবেশ করবে শুক্র তখনই কিন্তু সাংসারিক দিক থেকে বা পারিবারিক দিক থেকে আর্থিক ব্যয়ের কারণে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি কিন্তু এনে দেবে এবং অনেক সময় এরাকে ঋণে জর্জরিত করে দেয় এবং কর্মের দিকে মনতুষ্টির অভাব কিন্তু নিয়ে আসেই। শুক্র যখন রেবতী নক্ষত্রে প্রবেশ করবে বুদ্ধির ভুলে ব্যয় এত পরিমাণে হবে বা বৃদ্ধি ঘটার সম্ভাবনা রয়েছে, তাকে বলা হয় এক কথায় ব্যয় হিসেবে মানুষ বলা যেতে পারে, বা মানুষের সাথে ভুল বুঝাবুঝি হয়ে থাকে এবং সেক্সুয়াল আনন্দ পাওয়ার জন্য এরা আর্থিক ব্যয় করে থাকে। ভ্রমণের সময় আর্থিক ব্যয় এবং সেই মতো মনতুষ্টির অভাব কিন্তু ঘটে থাকে এবং তৃপ্তি পায় না, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি এবং মনোমালিন্য কিন্তু দেয় ঠিক পূর্ব রেবতী নক্ষত্রে। ঠিক রাহু যখন এখানে তামসিক গ্রহ, রাহু এটি জলরাশি এবং দ্বাত্তক রাশি, জলরাশিগুলি ফলদান করার ক্ষমতা একটু বেশি থাকে দ্বাত্তক দৈত্যতার মধ্যে। তাহলে যখনই বর্তমানে রয়েছে
উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, এবং সেই কারণে বাঁকা পথে আয় করার প্রবণতা কিন্তু এনে দেয় উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এদের শত্রু বৃদ্ধি ঘটিয়ে থাকে এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, এবং বন্ধু এর ভালো হয় না, এবং ব্যয়ের মাত্রা এত বেশি হয়ে যায়, ঋণে কিন্তু জর্জরিত করে দেয়। যেহেতু এটি ন্যাচারাল জোডিয়ায় দ্বাদশ ভাব, পায়ের দিকে বা পায়ের নিচের দিকের কোনো সমস্যায় ভোগাতে পারে, এবং সবথেকে পেশা এরা ঘন ঘন পাল্টাবার চেষ্টা করে। এবং তার সঙ্গে সঙ্গে যখনই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে 19শে মার্চ যখন প্রবেশ করবে, 19শে মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ব্যয়টা তখন অনেকটাই কন্ট্রোলে চলে আসবে, এবং কাজকর্মে বহু মানুষের সাহায্য কিন্তু এরা পেয়ে থাকে। জাতক পরোপকারী কিন্তু হয়ে থাকে। তবে সব থেকে বিশেষ করে যেহেতু রাহু বৃহস্পতির নক্ষত্রে গেলে পেটের সমস্যা, হজমের সমস্যা কিন্তু ভোগাবার সম্ভাবনা দেয়। এই হলো নক্ষত্র ভিত্তিক আলোচনা। যখন শুক্র এবং সব থেকে বিশেষ করে যদি এখানে তৃতীয়ভাবে শত্রু দমন যদি শুভ থাকে, অর্থ লাভ, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি এবং বিলাসদ্রব্য প্রাপ্তি হবার সম্ভাবনা, এবং দাম্পত্য প্রীতি, কাছে পিঠে ভ্রমণ, যোগাযোগমূলক কাজকর্মে সফলতা, পার্টনারশিপ ব্যবসায় সফলতা, ভাইয়ের উন্নতি হবে, এবং যে কোনো প্রকল্পে সফলতা, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা। এগুলো কিন্তু যখন রাহু এবং শুক্র দুজনেই যেহেতু শুভ রয়েছে, এই পজিটিভ রেজাল্টগুলো যদি শুভ থাকে জন্মছকে এগুলো পাবেন। এবং রাহু শুক্র যদি অশুভ থাকে, ভ্রমণকালে বিপত্তি ঘটাবেই, ভাইয়ের সঙ্গে মনোমালিন্য এনে দেবে, সাহস আগ্রহ নেগেটিভিটির মধ্যে চলবে, এবং তুচ্ছ কাজেও সমস্যা দেখা দেবে। তখন সবথেকে আর্থিক ক্ষতি, দাম্পত্য সুখের জায়গা হানি আনবে। এইগুলো নানা রকম দিক দিয়ে সমস্যা কিন্তু দেবেই। তবে বিশেষ করে যেহেতু তৃতীয় পতি পঞ্চমে থাকার জন্য সুখী এবং ধনবান করায় বা ধনশালী করায়, এবং যেহেতু পঞ্চম ভাব হচ্ছে, ধরুন আমাকে নিয়ে এসছে কে, তাহলে এই যে পিতৃভাব হচ্ছে নবম ভাব, তাহলে নবম ভাব অর্থাৎ পিতার জায়গা, তাহলে পিতা নিয়ে এসছে আমাকে, মানে আপনার রাশিভাব। আপনি রেখে যাবেন কাকে, তাহলে আপনি রেখে যাবেন আপনার বংশধর বা সন্তানকে, সেই হচ্ছে বৃহস্পতি। তাহলে এই যে 1, 5, 9 তিনটে জায়গাকে যদি আপনি কন্ট্রোল করেন, দেখেন তাহলে ত্রিভুজ আকৃতি নেবে। তাহলে বৃহস্পতি এই আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু এই সময় কিন্তু এনে দিতে পারে। তবে যদি বৃহস্পতি আপনাদের জন্মছকে অশুভ থাকে, তাহলে কিন্তু অবৈধ ব্যাপারে, পরকীয়া, অবৈধ প্রেম বা আনলিগ্যাল অ্যাটাচমেন্ট, এইগুলোতে আপনারা জড়িয়ে গিয়ে ওখান থেকে বদনামও কিন্তু পেতে পারেন। এইটা কিন্তু আপনারা সাবধান, কারণ পঞ্চম ভাবে যেহেতু বসে রয়েছে, আর এবং শুক্র রাহু, শুক্র এখানে দুজনেই কিন্তু শুভকারক। শুভ হলেও শুক্র কিছু সময়ের জন্য কিন্তু অশুভ হবেই, কারণ যেহেতু তুঙ্গস্থ গ্রহের ঘরে যখন ওই শুক্র যখন বক্রতা আরম্ভ করবে, কিছুটা হলো নিচস্থ বা অশুভ, কারণ বক্রতা প্ল্যানেট উল্টো পাল্টা কিন্তু অনেক সময় ফল দান করে থাকে। সেই কারণে ঠিক মার্চের 3 তারিখ থেকে 14 এপ্রিল পর্যন্ত যতটা পারবেন সতর্কতা অবলম্বন করতে হবে। এইসব ঘটনাগুলো কখন ঘটতে পারে, যদি আপনাদের জন্মছকটাকে ভালো করে দেখে নেবেন বা কাউকে দেখিয়ে নেবেন। যদি দেখা যায় যে জন্মছকে এই গ্রহগুলো তুঙ্গস্থ রয়েছে বা কেন্দ্র রয়েছে, কোণে রয়েছে, বা শুভ নক্ষত্রে রয়েছে, মিত্র গৃহে রয়েছে, শুভ গ্রহের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, তাহলে কিন্তু শুভ রেজাল্ট পাবেন। দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশার মধ্যে যে কোনো একজনের চললেই কিছু না কিছু শুভ প্রভাব আপনারা পেতে বাধ্য। যদি দেখা যায় যে আপনার জন্মছকে যদি এই গ্রহগুলি দুস্থানে থাকে, অর্থাৎ ষষ্ঠ, অষ্টম, দ্বাদশভাবে যদি অবস্থান করে, কোনো অশুভ গ্রহের সঙ্গে যদি যুক্ত থাকে, এবং শত্রু গৃহে যদি বসে থাকে, এবং অশুভ নক্ষত্রে যদি বসে থাকে, তাহলে কিন্তু অশুভ প্রভাব কিন্তু আপনারা পেতে পারেন। যদি দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা যদি পারমিট করে যায় বা এই মুহূর্তে যদি চলে, তাহলে এই সব অবৈধ কাজকর্ম, অবৈধ ব্যাপারে এইগুলো কিন্তু প্রসারিত ঘটবে। নাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু শুভ ফল কিন্তু আনবেই, এবং অর্থনৈতিক জায়গা বলুন, যাবতীয় দিক দিয়ে পজিটিভ রেজাল্ট কিন্তু এনে দেবে। ঠিক এই মুহূর্তকালীন এই ক্ষেত্র বিনিময় যোগ এবং এই যোগে, কারণ তৃতীয় পতি যেহেতু পঞ্চমে রয়েছে, পঞ্চম পতি যেহেতু তৃতীয় রয়েছে, তৃতীয়তে থাকলে কৃপণ করা, দেখবেন শুক্র জবে থেকে গেছে, দেখুন হাত দিয়ে দেখুন আপনাদের জল গলছে না,
যেমন এতটা কৃপণ করায় কাউকে কিছু দিতে চাই না একদম। সেই কারণে এবং বৃহস্পতি যেহেতু শুভ এবং শনিদেবের ক্ষেত্রে এবং শনিদেব বৃহস্পতি নক্ষত্রে বর্তমানে রয়েছে আপনাদের অধিপতি গ্রহ, তাহলে পজিটিভ রেজাল্টটা এই মুহূর্তে কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। এবং যদি শুভ থাকে এবং পঞ্চম ভাব থেকে এখানে আরও লটারি ফাটকা এইগুলোও কিন্তু নির্দেশ করে যাচ্ছে, হঠাৎ অর্থ লাভেরও সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে। কারণ এখানে যেটা অবস্থান করছে যে পঞ্চম ভাবে বসে রবি এবং বুধের উপরে দৃষ্টি রয়েছে, সেই রবি হচ্ছে আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি থাকার জন্য 5, 8, 11 2, 5, 8, 11 নির্দেশক বৃহস্পতিও হয়েছে এবং রাহু শুক্রের দ্বারাও নির্দেশ করে যাচ্ছে। সেই কারণে হঠাৎ কোনো অর্থ লাভের সম্ভাবনা কিন্তু আপনাদের মধ্যে আসবার সম্ভাবনা কিন্তু রয়েছে। তার সঙ্গে সঙ্গে এই জায়গাগুলো যতটা পারবেন সাবধানতা অবলম্বন, যারা এই সব ব্যাপারে জড়িয়ে রয়েছেন আপনারা কিন্তু একটু দূরে সরে থাকবেন ঠিক মার্চের 3 তারিখ থেকে 10ই এপ্রিল পর্যন্ত। এবং তার আগে পরেও ঘটনা ঘটাবে অনেক সময় যদি আপনাদের দশা পারমিট করে যায়, কারণ এটা অশুভ আছে বলে শুক্ররা তখন হয়তো আরও বেশি, কারণ বৃহস্পতিও যদি অশুভ থাকে এই সব ব্যাপারে অবৈধ কাজকর্ম, অবৈধ প্রেমে এইগুলো কিন্তু করাই। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী, এই চ্যানেলে প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আপনাদের দিনগুলো ভালো কাটুক। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।